আপনারা কি চাইছেন? কোরআনের নূরকে নিভিয়ে দিতে অসম্ভব কথা। কোরআনের নূর কখনো নিভাইতে পারবেন না। আছে না ভাই? একটা দল বের হয় নাই কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য, তারা পায়ে তার করতেছ। একটা দল তো ছিলই, তারা একদম দাবিয়ে দিয়েছিল, কিন্তু এদের মতো নয়। কি নয়? এদের মতো ছিল না তারা। মসজিদের মধ্যে কোরআনের তালবে ইলম হচ্ছে, দার্স হচ্ছে, দার্সে কোরআন, দার্সে হাদিস চলতেছে। বিপ্লব ভাই মনে বলতে পারবে বিষয়টা। সেখানে গিয়ে সেই দলের লোকগুলো ডাইরেক্ট হামলা করলো। এটা কি কোরআন বিরোধী কাজ না আন বিরোধী কাজ বলেন তো ভাই? কোরআনের পক্ষের বিপক্ষে। তাহলে তারা কি করতে যাচ্ছে? কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য পায়ে তারা করতেছে, ঠিক কিনা? জোরে কোন ভাই, আমার কথার আওয়াজ দিতে হবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। তারা চায় কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন আমার নূরটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দীপ দীপ করে জ্বালিয়ে তুলবই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনের নূরকে একদম দীপ দীপ করে অর্ডার যদি বলে থাকেন, কোরআনের মধ্যে যদি বলে থাকেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নূরকে আমি দীপ দীপ করে জ্বালিয়েই তুলব, আমার বাপের ক্ষমতা আছে ঠেকাবার? বলেন পাবে? কেউ পাবে? আল্লাহ যেখানে ঘোষণা দিয়েছে আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, এতে কাফেরদের যত সমস্যা হোক কিছুই আসে না। ওদের সমস্যা হওয়া স্বাভাবিক। কারণ এই যে ভাই একটা কথা বলি, যারা এই কাজগুলো করতেছে, কোরআনের উপর হামলা, ইসলামের উপর হামলা, তারা জানাজা করতে যাবেন না। আমি অনুরোধ করে বললাম, জানাজা ছাড়াই দাফন করবেন তাদেরকে। কি জন্য বললাম জানেন? জানাজার কথা কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? কিভাবে দেবেন, কিভাবে সিস্টেম ওয়ারি সব দেওয়া আছে না? সময় থাকলে আমি অবশ্যই বলতাম। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি দুনিয়ার জমিনে প্রত্যেকটি মানুষকে খলিফা হিসেবে প্রেরণ করেছি। বলি সুবহানাল্লাহ। দেখি আমাদের দুর্ভাগ্য কপাল না সৌভাগ্য কপাল? বলুন তো ভাই, দুর্ভাগ্য কপাল না সৌভাগ্য কপাল? হ্যাঁ, সৌভাগ্য কপাল। খলিফা হতে পেরেছি তো আল্লাহ তাআলা? পেরেছি? পারি নাই। কেন পারি নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? জোরে কর, আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং সত্যিকারের মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, অথবা কবরে আসো। সত্যিকারের মুসলমান কবরে আসো, এই কথা বলছে। সত্যিকারের মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। সবাই তো মুখস্থ করছেন মনে হয়, নাকি বলেন ভাইরা? এখন সত্যিকারের মুসলমান আমরা এখন পর্যন্ত হতে পারি নাই। মিথ্যা কথা মানুষের শুনে শুনে যারা ইসলামী দল করে এই জন্য আল্লাহর দিন বাস্তবায়ন করতে চায়। অনেকে ভাই বলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ইসলাম একবারে পরিপূর্ণ করে দিয়েছেন,
আমি তাদেরকে বলতে চাই, যদি ইসলাম পরিপূর্ণ হয়ে থাকে, সেই যুগের কথা, সেই সোনালী যুগের কথা আপনি বাদ দেন। সেই সোনালী যুগে একটা মানুষ মিথ্যা কথা বলে নাই। প্রিয় ভাইয়েরা আমার, এখানে জামায়াতের লোক থাকতে পারেন, বিএনপির লোকও থাকতে পারেন, আছে না নাই? সামনে নিয়ে কিন্তু কথা বলতেছি আমি। কোরআনের সঠিক কথা বলবো, কারো যদি গায়ে লেগে যায় আমার করার কিচ্ছু নাই। তার কারণ কোরআন তো এমন একটা জায়গার নাম, এমন একটা চূড়ার নাম, যে কোরআন যদি আপনি সারাদিন না দেখে একবার দেখেন দিনের মধ্যে, কোরআন আপনাকে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আয় আল্লাহ তাআলা, আপনার এই গোলামটা প্রতিদিন একবার হলেও আমাকে দেখেছে, আমি সাক্ষী হয়ে গেলাম। রব্বুল আলামিন, আমি সাক্ষী হয়ে গেলাম, মেহেরবানি করে আল্লাহ গো, তোমার এই বান্দাকে আমার জন্য গো আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার যে কথাই বলছিলাম, আমি আমিরে জামাত, মানুষটাকে দেখলে কেমন মনে হয় বলেন তো? বলেন, কথা বলেন না। ফেরেশতা তো ভাই মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? আপনি যদি দুনিয়াতে জীবিত জান্নাতি মানুষ দেখতে চান, আমি আল্লাহর কসম করে বলতে পারি, তার বায়োডাটা নিয়ে আমি দেখেছি যতটুকু, কত করে বলতাম না, বলতে বাধ্য হলাম। আপনাদেরকে সতর্ক করা লাগবে কি লাগবে না ভাই? যখন সবাই বিএনপি করেন না, আওয়ামী লীগ করেন না, জাতীয় পার্টি করেন ভাই, না ইসলামী দল একজনও করেন না। যে দল করেন, যে কোনো মত করেন, সমস্যা নেই, কিন্তু ইসলামের দিকে আসতেই হবে, মরে যাবেন না। তাহলে যদি ইসলাম না মানেন, তাহলে তো আপনাকে তো জানাজা পড়ায় দেওয়া দরকার নেই। কি বলেন? জানাজার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, রাগ করতেছেন? কোরআনের কথা বলে রাগ করলেও কিচ্ছু নাই, না করলেও কিচ্ছু নাই আমার। আচ্ছা, যদি আপনি জীবন্ত জান্নাতি একজন মানুষ দেখতে চান, আমিরে জামাতের দিকে দেখবেন। তার মাঝে আমি কোনো খুদ এখন পর্যন্ত পাই নাই, আমি পাই নাই ভাই। আপনারা যদি পেয়ে থাকেন আমাকে বলেন, হুজুর এই সমস্যাটা পেয়েছি। ওই যে বলছিল পুজো মণ্ডপে গিয়ে গীতা পাঠ করছে। এআই চেনেন? এআই চেনেন না? এআই দিয়ে একটার সাথে আর একটা লাগায়, অন্তত তুমি তো ভালো জানাই না, আলামিনে তো বোঝো। 8 সেকেন্ডের ভিডিও 15 সেকেন্ড করে, 15 সেকেন্ডের ভিডিও 1 মিনিট করে, ঠিক কিনা? করে দেয়, পাঠ করো, উনি দাঁড়িয়ে আছেন, আন্দাজ হট হুট হুট হাট হুট হাট। 8 সেকেন্ডের ভিডিওর বেশি তো হয় না এটা। তো যাই হোক, ওটা আমি পাইনি, শুনেছি, তার মাঝেও আপনাদেরকে আমি বললাম। প্রিয় ভাইরা আমার, তাহলে বর্তমান সমাজে মিথ্যাচার চলতেছে বেশি না সত্য কথা চলতেছে বেশি বলেন তো? মিথ্যা দিয়ে সমাজ সয়লাভ হয়ে যাচ্ছে। তাহলে এই যে একটা ভালো মানুষের বিরুদ্ধে আপনি কথা বললেন, একটা ভালো মানুষের বিরুদ্ধে আপনি কথা বললেন, মানে গোটা বিশ্বের যতগুলো ভালো মানুষ আছে সবগুলো ভালো মানুষের বিরুদ্ধে আপনি কথা বললেন, মানে আপনি মুনাফিকের বাচ্চা, মুনাফিক, ঠিক কিনা? আল্লাহ কি বলছেন? ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। জোরে বলুন আল্লাহু আকবার। আর আগামীতে তাদের মধ্য থেকে যদি কেউ মারা যায়, তুমি তার জানাজাও নামাজও কখনো পড়বে না, তার কবরের পাশেও তুমি কখনো দাঁড়াবে না। কথাটা বললাম না আল্লাহর? জোরে কোন, আরো জোরে। তাহলে মুনাফিকের জানাজা করা যাবে? যাবে, যাবে। আমিরে জামাতের বিরুদ্ধে বললো উনি গীতা পাঠ করছে, অথচ গীতা পাঠ করে নাই। একজন ভালো মানুষকে মেরে ফেললো, একজন আল্লাহর দায়ীকে মেরে ফেললো, সেজন্য গোটা বিশ্বের, গোটা দুনিয়ার মানুষকে মেরে ফেললো। নাউজুবিল্লাহ।